আজ দেখো পুরো অন্ধকার, ঘুম থেকে উঠে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বুধবার। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম। তো এখানে দেখো রান্নার সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি। এই যে ডাল হয়েছে, আর একটু ডিমের তরকারি রান্না করেছি। আর যে এই ফুলকপি, অনেক দিন বাদে বলতে পারো ঘরে ফুলকপি এসেছে, তাই ভাবলাম একটু মাছ দিয়ে ফুলকপিগুলো রান্না করব। অনেক দিন পরই ফুলকপি এনেছে, কারণ কালকে না খুব ইচ্ছে করছিল ফুলকপি খেতে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আসার সময় দুটো ফুলকপি নিয়ে এসো। তো ফুলকপিগুলো না একদম মানে ছোট ছোট ছিল, আর মানে যখন নতুন ফুলকপি বেরোনোর সময় যেরকম হয় সেরকমই ছিল। তো যাই হোক বন্ধুরা, তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি, করে এই যে চলে এসেছি এখন বিছানাগুলো গোছাবো। আর জানো তো বন্ধুরা, আজ কি করেছি? প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে উঠতে এরকম হয়েছে, আজকে না পুরো অন্ধকার আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তো আমি তো ভাবলাম যে বাইরে হয়তো পরিষ্কার হয়ে গেছে। ওপর বিছানাতে উঠে ঘরের দরজা খুলে দেখি পুরো অন্ধকার হয়ে আছে। জানো তো বন্ধুরা, মানে আমি কি বলবো বলে, মানে প্রত্যেক দিন এত সকাল ঘুম থেকে উঠতে উঠতে আজকে যে একদম রাত্র থাকতে আমি উঠে যাব সেটা আমি বুঝতেই পারলাম না। তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারলাম। তারপর না এসে আবারও ঘুমিয়ে আসছিলাম। এই যে ঘুমিয়েছি, সে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঝটপট করে ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো শেষ করে রান্নাটা কমপ্লিট করলাম। কারণ আজকে আবার সৃজনের পরীক্ষা আছে, তো ওকে নিয়ে যেতে হবে। তো তাই আর বেশি কোনো কিছু তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতে পারলাম না। তাই এখন মানে রান্না টান্না কমপ্লিট করে এই যে বিছানাগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, আর বিছানার বেশ একটু ঝেড়ে আবারও পেতে নিচ্ছি। তো যাই হোক, কী করার আছে, যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিটও করে নিই। মানে যতটুকু পেরেছি সেটা এতটুকুই করেছি, আর বাদবাকিটা স্কুল থেকে এসে তারপর করব। কারণ কালকের কিছুটা তরকারি আছে, তো তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে, তারপর আমরা স্কুল থেকে এসে রান্নাবান্না করলে তারপর আমরা খেয়ে নেব। তো যাই হোক, তো দেরি হয়ে গেলে তো এরকমই হয়। তো চলো এই ঝটপট করে সমস্ত কাজগুলো শেষ করি। তো আমাদের রুমটা কিন্তু আমার ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন সৃজনের রুমটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটুখানি ওর বিছানাটা একটু ভালো করে না ঝেড়ে দিলে ওরটা তো এত নোংরা হয়ে থাকে, তোমরা তো দেখোই। তো যাই হোক, তা আলনাগুলোকে আর এখন গোছাবো না, এগুলোকে দেখি যদি সময় হয় তাহলে রাত্রে গোছাবো। তো এই যে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো বিছানা গোছানো থাকলে কতটা সুন্দর ফিটফাট লাগে, ঠিক না বন্ধুরা? তো যাই হোক, তো চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে এই যে গোপালকে চান করিয়ে দিলাম। গোপালকে চান করিয়ে এখন গোপালকে সুন্দর করে মানে সাজিয়ে দিচ্ছি। তো এই যে গোপালের জামাটা পরিয়ে দিয়েছি, ড্রেসটা বলতে চান করিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। তা এখন সুন্দর করে আমার গোপসোনাকে সাজিয়ে দেব। তো এই যে গোপসোনাকে এই জামাটার সঙ্গে এই মালাটা এনেছিলাম। তো এই মালাটা খুব ছোট বলে না খুব বেশি পরাই না এই মালাটা, মানে সবসময়ই। যাই হোক, তো গোপাল সোনাকে ঝটপট করে সাজিয়ে দিই, আর এদিকে কাজ করছি। আর জানো তো বন্ধুরা, মাথার মধ্যে টেনশন, সময় নিয়ে চলে যায়, মানে এই একটা টেনশন ছিল মাথার মধ্যে। কারণ জানোই তো, মানে 9টার মধ্যে কিন্তু ঘর থেকে বের হয়ে যেতে হয় স্কুলের জন্য। তো তার জন্য মানে একদম মাথার মধ্যে খুব টেনশন ছিল। আর কাজ করছি, আর মানে কিছুক্ষণ পরপরই ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে সময় নিয়ে চলে যায়। তো না, যাই হোক, তো সময়ের মধ্যে পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে স্কুলের দিকে রওনা হয়ে গেছিলাম। তো এই দেখো সমস্ত কিছু সেদ্ধ করে রেখে দিয়েছি, এগুলো বিকেলে রান্না করব। আর এই যে একটু ডিম রান্না করেছিলাম, এই দেখো 4 পিস মানে 4টে ডিম রান্না করেছি। তো এই ডিমগুলো এখন ডিম দিয়ে, আর ডাল রান্না করেছিলাম তোমরা তো দেখলে। তো ডিম আর ডাল দিয়ে এখন ভাত খেয়ে স্কুলে চলে যাব। তারপর আবার বিকেলবেলা এসে বাকিটা রান্না করব। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম
স্কুল থেকে এসে এই যে বন্ধুরা এখন মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু সকালে রান্না করতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো, তো তাই এখন মাছের ঝোলটা রান্না করব। তো মাছের ঝোলে এখানে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এদিকে ফুলকপি আলুগুলোকেও ভালো করে ভাজা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে জানি না কেন ফুলকপির সিজন শেষের দিকে কি শেষ হয়েই গেছে, আজকে এত পরিমাণে ভালো লেগেছে ফুলকপির তরকারিটা, এই যেন মনে হচ্ছে যে মানে নতুন ফুলকপি খাচ্ছিলাম। দাদা ভাইও খেয়ে বলছে ভালো লেগেছে, ফুলকপিটা এত ভালো লাগছে কেন, মানে সত্যি জানো তো বন্ধুরা। তো যাই হোক, তো এখানে দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হওয়ার পর এই যে মশলাটা দিয়ে দিলাম। এখন খানিকক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। এই যে ঝোলটা আমি দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে সমস্ত মাছগুলো আগে দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা। আজকে বেশ মানে ধনেপাতা তো শেষ না, তো এই ধনেপাতাগুলো মানে একদম ছোট ছোট মানে কুটি কুটি ধনেপাতা ছিল। আর খেতেও বন্ধুরা জানো তো মাছের ঝোলটা হয়তো ধনেপাতার জন্যই হয়তো এত ভালো লেগেছে। তো যেহেতু এখন কিন্তু আর মানে এই ধনেপাতা বা ফুলকপি ভালো লাগে না, কিন্তু জানি না কেন এই ফুলকপিটা মানে খেতে খুবই ভালো লেগেছিলো। তো যাই হোক, তো এই যে রান্নাটা কমপ্লিট করেছি, করে তারপর মাঝখানে অনেক সময় চলে গেছে, একটু শুয়েছিলাম। তো এই যে বন্ধুরা এখন তোমাদের সঙ্গে সেই বিকেলবেলা দেখা করছি, কারণ এখন মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো এই যে এখন দেখো আলনাটাকে একটু গুছিয়ে নেব। এখন কিন্তু বাইরে বেশ খানিকটা আলো আছে, তো যেহেতু আমার ঘরে একটু সন্ধ্যা হতে না হতেই অন্ধকার হয়ে যায়, তো তাই লাইটটাকে জ্বালিয়ে দিলাম। তো লাইটটা জ্বালিয়ে এই যে ঘরের সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কালকেরও বেশ খানিকটা কাপড় আছে, তোমরা তো দেখেছো আমি যে ধুয়ে দিয়েছি। আজকেরও বেশ খানিকটা কাপড় আছে, তো সমস্ত কাপড়গুলো ভালো করে এখন আলনাতে গুছিয়ে নিচ্ছি। আর সৃজনের ঘরটা তো এই যে দেখো এসে স্কুলের থেকে কিভাবে ফেলেছে ড্রেস ট্রেস, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। কিন্তু দেখো এখন আবার ভালো করে এই যে ওর আলনাটাকেও একটু গুছিয়ে দেব। তো ওর আলনাটাতে বেশি একটা কাপড় নেই, কারণ অনেকগুলো কাপড়ই ধুতে নিয়েছি, তো যেগুলোই আছে সেগুলোকে একটু ভালো করে সুন্দর করে মানে গুছিয়ে দিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি, তারপর কমেন্ট করি। হয়তো কমেন্টটা আমি রিলেটিভ কমেন্ট করতে পারি না, কারণ আমি তো কাজ করে কাজ করতে থাকি আর এদিকে ভিডিও চালিয়ে রাখি, তাই মানে ভিডিও রিলেটেড কমেন্টটা করতে পারি না। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না। যার ভিডিওই দেখবে, আমার ভিডিও বলে বলছি না, সবার ভিডিওর কথাই বলছি, যদি ভিডিও দেখো একটু ফুল ভিডিও দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করে এসো। কারণ দেখো এই যে তোমরা একটা কমেন্টে করছো, তো তোমাদের কমেন্টটা যদি তোমরা একজনকে একটু ওয়াচটাই না করে দো, ওদের ভিডিওর ফুল ওয়াচটাই যদি না করে দো, তাহলে সেই ভিডিও দেখে কী লাভ? শুধু কমেন্টের জন্য না, প্লিজ তোমরা এরকম করো না। আমি যেরকম সবাইকে কারোর ভিডিও আমি 2বার 3বার করেও দেখছি, কারণ আমি চাইছি যে সবারই ওয়াচটা বাড়ুক। তো যাই হোক বন্ধুরা, আলনার দুটোটা গুছিয়ে এই যে হাতে নিয়ে নিলাম ঝাঁটা। এখন এই যে ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, আমার কিন্তু সন্ধেবাতি পুজো আজকে এখনও হয়নি। তো এই যে আলনাগুলো গোছাতে না একটুখানি দেরি হয়ে গেছে, তো তাই মানে এই বাইরের দিকে তো ঘরটা এখন ঝাড় দিয়েই তারপর সন্ধেবাতি পুজোটা কমপ্লিট করে নেব। এই যে কাজ করতে করতে কখন যে ঘড়ির মানে কাটা মানে চলতে থাকে নিজেও বলতে পারি না, মনে হয় যে একটার পর একটা করতেই থাকি। তো ওই এরকম অবস্থা হয়েছে, দেখো একটার পর একটা করছি, আর এদিকে যে মানে অন্ধকার হয়ে যাচ্ছে বাইরে, আর ঘড়ির কাঁটাতে যে কয়টা বাজে সেটাও লক্ষ্য করছি না। তো তাই দেখো বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, কী করার আছে, আজকেও সন্ধে দিতে একটু দেরি হয়ে যাবে। তো এই যে বন্ধুরা সন্ধে পুজো সমস্ত কিছু কমপ্লিট করে দেখো পুচকুটা এসছে অনেক দিন পরে। তো দেখো পুচকুটা না একদম শান্ত হয়ে গেছে, একদম হাসে না, এই যে দুষ্টুমিগুলো কিছুই সে করে না, মানে একদম চুপচাপ হয়ে গেছে। মামার বাড়িতে মানে ঘুরতে গিয়েছিল, মামার বাড়ি থেকে ঘুরে এসে একদম নিস্তব্ধ হয়ে গেছে। অনেক সময় জানো তো এই গান চালিয়ে রেখেছি, বলছি গান গাইতে নাচ করতে কিছুই করছে না, শুধু মনে হচ্ছে যে মানে আমাকে সে প্রথম দেখেছে এরকম মানে একটা ভাব করছে। তো
তো অনেক সময় সে ছিল, তার সঙ্গে অনেকটা মানে দুষ্টুমি করার বা খেলার বা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু না, কিছুতেই সে আগের মতো না নেই। তো জানি না, হয়তো 1-2 দিন বাদ গেলে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ অনেক দিন পর মামার বাড়ি থেকে ঘুরে এসছে, তো তার জন্য হয়তো এরকম হয়ে আছে। 1-2 দিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, সন্ধেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসছে আবারও বাজার। দেখো মাছ আর মাছ, আমার জানো তো বন্ধুরা একদম না ভালো লাগে না। আর এই মাছ এত কাজের চাপ, তার মধ্যে দেখো এই ছোট মাছ একটার পর একটা আনতেই থাকে ঘরে। জানো তো এই মাছ কাটাটা না আমার এত বিরক্তকর কাজ, কিন্তু তাও দেখো বাধ্য হয়ে এই কাজগুলো করতে হয়। দেখো 2 রকমের এই যে মাছ নিয়ে এসছে, ছোট মাছ, চিংড়ি মাছ, আর এগুলোকে চাদা মাছ বলে। তো আর এনেছিল ডাটা। তো এই যে তারপর চা নিয়ে বসলাম বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা চা খেতে খেতেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো।